মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর তার সরাসরি প্রভাব এবার সোনার বাজারে। ইরান ইসরায়েল সংঘাত বাড়তেই হু হু করে বাড়ছে সোনার দাম। বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা ছুটছেন সোনার দিকে। তাহলে কি এবার যুদ্ধই সোনার দামকে নতুন রেকর্ডে পৌঁছে দেবে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। এই মুহূর্তে সোনা ও রূপোর বাজার বেশ অস্থির, প্রায় বদলে যাচ্ছে দাম। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারী সবাই নজর রাখছেন বাজারের দিকে, কারণ কখনো দাম বাড়বে আবার কখনো দাম কমবে এমন আশঙ্কায় ঘোরাফেরা করছে। 5ই মার্চ সকালে দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,64,650 টাকা। মুম্বাইতে প্রতি 10 গ্রাম 1,64,500 টাকা। পুনে ও বেঙ্গালুরুতেও প্রায় একই ছবি, একই দাম। 24 ক্যারেট সোনা 1,64,500 টাকা। আর 22 ক্যারেট সোনা দাম দাঁড়াচ্ছে 1,50,790 টাকা প্রতি 10 গ্রামে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকটাই বেড়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় 0.8% বেড়ে প্রতি আউন্সে 5,176.69 ডলার। আর এপ্রিল ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার 1% বেড়ে প্রতি আউন্সে 5,186,030 ডলার। সোনার দাম নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা, শুনুন। ভেরি রিসেন্টলি ইরান, ইসরায়েল এবং ইউএসএ নিয়ে যে আমরা একটা গ্লোবাল টেনশন দেখতে পাচ্ছি, তার ফলে আরেকটি সেফ হ্যাভেন র্যালি কিন্তু আমরা দেখেছি এবং এর ফলে সোনার দাম গ্লোবালি $5,300 পার আউন্স হয়ে গেছে। শুধু তাই নয়, ইরান হরমুজ চ্যানেলকে বন্ধ করে দেওয়ার ফল ইন্ডিয়াতে ক্রুড অয়েল আসাটাও ট্রাবলসাম হয়ে গেছে। এর ফলে তেলের দাম বাড়ছে, আর তেলের দাম বাড়লে ইন্ডিয়ান রুপি ডলারের সামনে উইক হয়ে যাবে। এই দুটো ইম্প্যাক্টে সোনার 10 গ্রামের দাম 1,65,000 অলরেডি ক্রস করে গেছে। এটা কিন্তু আমাদের দেশে গ্রাহকদের জন্য একটা অসুবিধার কারণ অবশ্যই। এই অবস্থায় আমি সাজেস্ট করব, যাদের ইনভেস্টমেন্ট করার ইচ্ছে রয়েছে তারা যাতে একটু স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করেন, একসাথে ইনভেস্টমেন্ট না করেন। আর যাদের বাড়িতে অনুষ্ঠান রয়ে গেছে, যাদের কিনতে হবে, তারাও যদি একটু পরিকল্পনা করে কিনেন, একবারে সবটা না কিনে একটু দেখে শুনে যদি কিনেন, ভাগে ভাগে যদি কিনেন, সেটা বোধহয় সেফার হবে। অর্থাৎ বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে সোনার চাহিদা বাড়ছে অনেকটাই। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এরপরেই ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে তার জবাব দেয়। আর তারপর থেকেই অস্থিরতা শুরু হয়েছে সোনার বাজারে। বাদ নেই রূপোর বাজারও। রূপোর বাজারেও বেশ প্রভাব পড়েছে। 5ই মার্চ সকালে প্রতি কিলোগ্রাম রূপোর দাম ছিল 2,84,900 টাকা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায় এখন তার উপরে নির্ভর করছে সোনার বাজার। তাহলে প্রশ্ন থাকছে, সোনার দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানান।